এই যে দেখো ইদানিকালে তারা একটা ষড়যন্ত্র করতেছে, তোমরা জানো কিনা জানি না, যে মুসলমানদের এই যে প্রত্যেকটা মুসলমান একটা সে পারিবারিক ভাবে একটা অবস্থা থাকে, তার বাবা মা হোক, ছেলে মেয়ে হোক, ঘর সংসার একসাথে থাকে, একটা সুশৃঙ্খল অবস্থায় থাকে মুসলমানরা। কাফেরদের কিন্তু এটা নাই, উশৃঙ্খল। এদের ঘর নাই, সংসার নাই, মানে অর্থাৎ বাবা মা একদিকে, সে একদিকে, তার পরিবার একদিকে, ছেলেমেয়েরা আরেকদিকে, বিচ্ছিন্ন। এগুলি সব বিচ্ছিন্ন, এগুলি কোনো আসলে কোনো শান্তি নেই। কিন্তু মুসলমানের যে পারিবারিক থাকে, এটা মুসলমানটা আলাদা একটা ইতমিনান আছে। এটি কিন্তু কাফেররা চাইতেছে যে মুসলমানের এই পারিবারিকটাকে, এই একসাথে থাকা, যে এটাকে তারা নষ্ট করার জন্য কোশিশ করতেছে, নাউজুবিল্লাহ। ওইটারে কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এই গান বাজনা, ছবি, আর ওই যে দেখুন এখন ওই হাতি বুঝো মোবাইল, এর মধ্যে নানান রকম অশ্লীল জিনিস। তার ওই তোমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে কাফেরদের, ওটা দিয়ে মানুষের সংসারটা বিরান করে, নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যে সিরাতুল মুস্তাকিম তৈরি করলাম, এটার মধ্যে দাখিল হইলে তাহলে তোমরা সেই বিচ্ছিন্ন হওয়ার যে বিষয়গুলি, যে কুফরি শিরকি কাজগুলি হারাম, সেটা তুমি বেঁচে থাকবা। কাফেরে কিন্তু সব এগুলি করছে, উদ্দেশ্য হইল, মুসলমান কিন্তু এটা বুঝে না। সে মনে করছে যোগাযোগের খুব ভালো ব্যবস্থা, সুন্দর, এটা সেটা, মুক্ত মুখ, অনেক কিছু শিক্ষণীয় আছে, নাউজুবিল্লাহ। আসলে শিখানে লোভ দেখাইয়া তোমার ইমানটা নষ্ট করে দেয়, তোমার সংসারটা নষ্ট করে। এই যে তারা বলেন যে কি পরগে মরগে অনেক এলোমেলো কথা বলে, এগুলি করেই তো হয়, এগুলির মাধ্যম দিয়ে এটা হয়। এই কাফেরদের যত সামাজিক যোগের মাধ্যম যেগুলি আছে, এগুলির মধ্যে প্রবেশ করলে সে কুফরিতে প্রবেশ করলো, নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সিরাতুল মুস্তাকিমটা করেছি। এখানে দাখিল হইলে তুমি ঈমানটা হেফাজত হবে। কাফেরদের সমস্ত, তোমরা মুসলমানরা এখন বলে যে নির্বোধ হয়ে গেছে, এরা কাফেরদের কোনো জিনিস তার বুঝে না। কাফেরের প্রত্যেকটা কাফের কিন্তু কোনোদিন, এটা আল্লাহ পাক কালাম সে বলেছেন তারা শত্রু। কাফেররা কোনোদিন মুসলমানের কোনো উপকার করবে না। যদি তুমি সূরাতের উপকার দেখো, হাকিকতের পিছনে কিন্তু কুফরি আছে, নাউজুবিল্লাহ। যোগাযোগ মাধ্যম করেছে, হ্যাঁ, সারা পৃথিবীতে এক মুহূর্তে যোগাযোগ করা যায়। তুমি এই যোগাযোগ করতে গিয়ে তুমি কাফের হয়ে যেতেছো, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যে সিরাতুল মুস্তাকিম, সেখানে করো, সেখানে যোগাযোগ করা যায়, অসুবিধার কি আছে? তুমি কাফের একটা প্রবেশ করো কেন? তুমি ইচ্ছা অনিচ্ছা গুমরা হয়ে যেতেছো, নাউজুবিল্লাহ। আর শয়তান তো একবারে প্রবেশ করে না, শয়তান কিন্তু আস্তে আস্তে প্রবেশ করে। আর দুনিয়াটা একবারে প্রবেশ করে না, দুনিয়াটা ধাপে ধাপে প্রবেশ করে। এই জন্য দেখো না, সিলসিলাগুলি সব বিরান হয়ে যেতেছে। ওই যে শয়তান প্রবেশ করে, দুনিয়া প্রবেশ করে, ঈমানটা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কঠিন বিষয়। এখন একটা মুসলমান দিন ইসলামের উপরে থাকাটা, সুন্নাত পালন করা খুব সহজ জিনিস, ইতমিনানের কারণ। কিন্তু কাফেররা, মুশরিকরা, বাতিল ফেরকারা কঠিনের সুরতে তোমাদেরকে দেখায়, নাউজুবিল্লাহ। এটা কখনো এটা কঠিন, সব কোন জিনিসটাকে বলো, কোনটা কঠিন বলো? কোনটাই কঠিন না। আসলে কঠিন হচ্ছে ওই যে নফসের অসসাটা, দুনিয়ার অসসা, শয়তানের অসসা, এটা হলো কঠিন। কঠিন কখন? যখন তুমি সুন্নাতের উপরে থাকবে না, জিকির ফিকির করবে না। যদি জিকির ফিকির করো, সুন্নাতে থাকো, তাহলে কিন্তু এটা তোমার কোনো ক্রিয়া করবে না, সুবহানাল্লাহ। কারণ শয়তান তো শয়তানি করতে চাবেই, তো তোমাকে বাঁচতে হবে। তুমি এগুলি করলে তো বেঁচে গেলে, তাহলে তো শয়তানের কোনো ক্রিয়া তোমার করলো না। এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে।